বাংলাদেশের রাজনীতি নিয়ে সবাই এখন তাকিয়ে লন্ডন বৈঠকের দিকে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বৈঠকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন তারেক রহমান। এদিকে নেতাকর্মীরা আশা করছেন বৈঠকের মাধ্যমে কেটে যাবে রাজনীতির গুমট আবহাওয়া। লন্ডন থেকে জানাচ্ছেন আরিফ মাহফুজ। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা পথ পরিক্রমায় বাংলাদেশের রাজনীতিতে এখন প্রধান চরিত্র তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বৈঠক করবেন তারেক রহমানের সাথে। এ নিয়ে প্রস্তুত দুই শিবিরই। সবাই আশা করছেন রাজনীতির গুমট আবহাওয়া কেটে যাবে এই বৈঠকের মধ্য দিয়ে। বৈঠকের মাধ্যমেই একটি সুন্দর সমাধান আসবে। কখন বাংলাদেশে নির্বাচন হবে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে গতিপথ নির্ধারিত হবে আমরা বিশ্বাস করি। বর্তমানে যে রাজনীতিতে যে কিছু টানাপোড়েন চলছে সংস্কার নির্বাচন নিয়ে, আমাদের বিশ্বাস এই বৈঠকের মাধ্যমে একটা সুন্দর ফলপ্রসূ সমাধান হবে। আসন্ন জাতীয় নির্বাচনের সময় সংস্কার কিংবা জুলাই আগস্ট অভ্যুত্থানের গণহত্যাকারীদের বিচার নিয়ে আলোচনা হবে দুই নেতার। ঢাকায় বিএনপির একজন নীতি নির্ধারক বলছেন, দলের পক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যখন আমাদের শীর্ষ নেতার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে, আলোচনা হবে, সেই পর্যায়ে আমাদের দলের পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আছে। আর প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় লন্ডনের একটি হোটেলে বৈঠকটি শুরু হবে। সূত্র বলছে ২ ঘন্টা ধরে হতে পারে আলোচনা। রাজনৈতিক সংকট উত্তরণে বৈঠকের কোনো বিকল্প নেই। এরশাদের ৯ বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছিল দুই নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার সমঝোতার মাধ্যমে। ঠিক তেমনি তারেক রহমান ডক্টর ইউনূসের হাই ভোল্টেজ লন্ডন বৈঠকে সমঝোতার মাধ্যমে উত্তরণ হোক বাংলাদেশের আগামী রাজনীতি সংকটের। এমনই প্রত্যাশায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।